গেম থেকে পরিচয় হওয়া মেয়ের জন্য একটা প্রবাসী ছেলে সুসাইড করলো। জানি কথাটা অবাক করার মতো হলেও এটাই সত্য। কোনো একটা মেয়ে হঠাৎ করে জীবনে এসে কিছু নতুন স্বপ্ন দেখতে থাকে, আর হঠাৎ করে সেই স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দেয় এবং একটা ছেলেকে মৃত্যুর দরজায় ঠেলে দেয়। আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে একটা মেয়ে একটা ছেলের জীবন ধ্বংস করে দেয়, আর কিভাবে একটা প্রবাসী ছেলে তার মনের ভিতরে হাজারো দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে পারে। আর আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, গেম লাভার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আর guys, দীর্ঘ 4-5 মাস পর শেয়ার করতেছি। আর আমি জানি তোমরা অনেকেই স্টোরি ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলা, তো ফাইনালি তোমাদের মাঝে স্টোরি নিয়ে আসলাম। আর এতদিন পরে ভিডিও বানাতেছি, জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হবে, তারপরে তোমরা আজকের এই স্টোরিটা শেয়ার করছে যিনি মারা গেছেন তার ছোট ভাই, আর ফ্যামিলিগত সমস্যা থাকার কারণে অরিজিনাল নাম এবং ঠিকানা বলতে নিষেধ করেছেন। তো যেহেতু নিষেধ করেছেন তাই আমি ছেলেটার নাম দিলাম রাকিব। 2019 সালে ফেব্রুয়ারি মাসে ছেলেটি এসএসসি পরীক্ষা দেয়। আর এসএসসি পরীক্ষা দেওয়ার কিছুদিন পর যখন কলেজে ভর্তি হয়, ঠিক ওই সময়টাই চলে আসে করোনা ভাইরাস। স্কুল কলেজ মাঠ ঘাট মাদ্রাসা সবকিছু বন্ধ হয়ে যায়। একদম আইনগত হুঁশিয়ারি জানানো হয় কেউ যেন ভর্তিতে না হয়। আর আকিব নামে ওই ছেলেটি 2018 সালে ফ্রি ফায়ার নামে একটা গেম খেলে, আর তারপর সামনে পরীক্ষা থাকার কারণে গেম টেম সবকিছু ডিলিট করে দেয়। তারপর 2019 সালে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যখন করোনা ভাইরাস আসে, তখন সেই ছেলেটি আবার ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করে, কারণ লকডাউনের সময় শুধুমাত্র বাড়িতে বসে থেকেও ভালো লাগে না। তারপর থেকে ছেলেটি রেগুলার ফ্রি ফায়ার গেমটি খেলতে শুরু করে, আর এভাবে 2020 সালে প্লে স্টোরের সব থেকে জনপ্রিয় গেম হয়ে ওঠে ফ্রি ফায়ার। আর তখন থেকে ছেলেটি গেমের ভিতরে আরো বেশি সময় দিতে শুরু করে। এক পর্যায়ে ছেলেটি গেমের প্রতি আসক্ত হয়ে যায়। ছেলেটার বাড়ি থেকে নানান রকম প্যারা দেয় পড়াশোনার জন্য, কাজের জন্য, অথচ এইদিকে ছেলেটি ফ্রি ফায়ার গেম নিয়ে বেশি ব্যস্ত থাকে। আর তার কিছুদিন পর ছেলেটার ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়, আর সেই পরীক্ষায় সেই ছেলেটা এক সাবজেক্টে ফেল করে। আর তখন ছেলেটার বাবা ছেলেটাকে বলে, তোকে আর পড়াশোনা করাবো না, তুই বরং ঢাকা গিয়ে কোনো কাজ কাম কর। তখন ছেলেটা বলে, বাবা আমাকে লাস্ট বারের মতো একটা সুযোগ দাও, দেখো আমি খুব ভালোভাবে এখন থেকে পড়াশোনা করবো। ছেলেটা